500 টাকা নিয়ে সে গোবিন্দের কাছে সুদ সমেত পায়। এলো ভক্তি আমার। তাই তাই আমার গোবিন্দ কথা দিয়েছে ঘটশ্যামকে, বর্বরিককে বলেছে, বর্বরিক এই জগতে যারা যারা তোমার মন্দিরে দান করিবে তারা শত সহস্র গুণে তারা আমার কাছে ফেরত পাবে। ওই জগন্নাথ মন্দির মা, এর মধ্যে শুনেছি একদিন অজান্তে একখানা চেক লিখেছে, একখানা চেক 1 কোটি টাকার চেক লিখে নাম নাই সে ব্যক্তি, চেকখানা জগন্নাথ মন্দিরের ক্যাশ বক্সে ফেলে বাড়ি চলে গেছে। যখন পান্ডারা খুলে সে ক্যাশ বাক্স দেখিবারে পায়, কত মানুষের দলিল পত্র ওই ক্যাশ বাক্সের মধ্যে রয়, কত মানুষের অজানা আছে তারিখ নাই তাতে। ওই পান্ডারা ওইতে তারিখ বসে টাকা তুলে নেয় ব্যাংক থেকে, কিন্তু নাম নেই। কত মানুষের দলিল জমি দিয়ে গেছে জগন্নাথ দেবকে দান করে, ঘটশ্যামকে দান করেছে। ওমা, এরা কিসের আশায় দেয় বলো? এরা কি পাওয়ার আশায় দেয়? না, কি পাওয়ার আশায় দেয় জানো? বলছে, ও মহাপ্রভু এই জগতের সংসারে আমি কি পেতে চাই? তুমি তো সব কিছু দিয়েছো জাগতিক ধন, কিন্তু আমি পরমার্থ ধনের কামনায় আমার জাগতিক ধন সব তোমার চরণে অর্পণ করেছি প্রভু। যেদিন ওই খেওয়া ঘাটে গিয়ে দাঁড়াবো, আমার এই জাগতিক ধনের বদলে তুমি আমাকে পরমার্থিক ধন দিয়ে আমাকে ওই ঘাট পার করে নিয়েছে। এই জন্য দেয় মা, পরমার্থিক ধন চাই মানে পরমার্থিক ধন না কামালে কি পেয়েছো, কি করেছো বলো তো? মানব রূপে এসেছো এই জগতের সংসারে, একদিন কি একদিন মনের মতো করে গোবিন্দকে ভজনা করে বলেছো, হে প্রাণ গোবিন্দ তোমার চরণে আমি আমার সর্বোচ্চ বিলিয়ে দিলাম। যখন পার ঘাটে গিয়ে দাঁড়াই, তুমি আমাকে পার করো বলি, তোমাকে বাজনায় কি হয়েছে? দেখো আমা, পরমার্থিক ধনের আশায় থাকো মা, জাগতিক ধনে কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। আজ আছে কাল নেই, আজ আমি কোটিপতি কালকে হব চটিপতি, আজ আমার বাড়ি ঘর বিল্ডিং দালান কোটা সব আছে, কাল যেদিন আমি মরে যাব আমার বলতে কিচ্ছু থাকবে না। আমার মরা দেহটা বাঁশের দোলাই করে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে কাষ্ঠে দিয়ে পুড়িয়ে দেবে। কোথায় যাবে আমার বাড়ি ঘর, কোথায় যাবে আমার সংসার, কোথায় যাবে আমার অর্থ ঘড়ি, আমার কি হবে? তবে কি যাবে যেন সাথে মা, মধুমাখা হরিনাম, যে হরিনাম নিত্য নিত্য করতে হয় আর নিত্য নিত্য ভগবানকে ডেকে ডেকে বলতে হয়, হে ভগবান তোমার কাছে জাগতিক কোনো ধন চাই না, কিন্তু গোবিন্দ আমার দেহ যেন বিছানায় পড়ে না থাকে, আমার দেহ যেন অচল না, আমি যেন ভালো আমি তোমার খেওয়া ঘাটে যেতে পারি। এই জীবনের শেষ লগ্নে যেমন পাই তোমার চরণ তরি, তোমার চরণ ছাড়া চাই না গোবিন্দ, চাই না কিছু। তোমার চরণই আমার জন্য এই বিশ্ব চরাচর।
84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম লয়ে এই জগৎ সংসারে এসেছি। সপ্তম মাসে যেদিন গর্ভে এসে ভগবান চতুর্ভুজ রূপে দাঁড়িয়ে বলেছিল, এই তুই যে এই জগতে যাচ্ছিস মানব রূপে, কি করিনি বল তাই? তোকে আমি পূর্ণ অঙ্গ হাত পা মুখমণ্ডল দিতে চাই। তোকে সুন্দর দুটি হাত দেব, দেব সুন্দর বদন, সুন্দর দুখানা চরণ দেব, আর দেব সুন্দর মন। আমরা তখন মাতৃগর্ভে বসে দু হাত জোর করে আমরা ওই চতুর্ভুজ চন্দ্রবদনকে ডেকে ডেকে বলি তাই বলি গোবিন্দ। কখনো সাপ চুচো, কখনো ইঁদুর বিড়াল কুকুর শুকর, কখনো পশু কুলে, কখনো জলচর হয়ে কতবার জন্ম লভেছি। শত শত বার তোমায় প্রভু ডেকে ডেকে বলেছি, ও প্রভু আমায় উদ্ধার করে মানব রূপে নিয়ে আসো। আমি যখন পাখি ছিলাম, আমি সেদিন আমার হাত ছিল না, তোমার চরণে জোর হাত করতে পারিনি। আমি যখন জলচর ছিলাম, আমার পাও ছিল না, আমি তীর্থ পর্যটন করতে যেতে পারিনি। তুমি আমাকে মানব রূপে আনো, এইভাবে আমি তোমার সেবা ছাড়া অন্য কিছু করবো না। আমি মাতৃগর্ভে সপ্তম দিবসে কথা দিয়েছি, তাই জগৎ সংসারে গিয়ে প্রভু তোমার চরণ সেবা করতে চাই। তাই তো প্রভু দুখানা সুন্দর হাত, দুখানা পা দিয়েছে সুন্দর করে, একখানি বদন দিয়েছে দিয়েছে তাতে মধু ভরে, দুটো চোখ দিয়েছে দর্শন করিতে, আর যুগল চরণ, দুটো কান দিয়েছে যেন তার নাম শুনি সর্বক্ষণ, দুটো নাগে দিয়েছে যেন তার গন্ধই অনুভব করি, দুহাত উত্তোলন করে যেন বলে হরি হরি।